নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব জঙ্গল ক্যাম্পাস ইন্ডিয়ার এসএমই আইপিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানব এই আইপিওর বৈশিষ্ট্য, বিনিয়োগের সুবিধা এবং আপনার জন্য কতটা লাভজনক হতে পারে। তো চলুন শুরু করি। প্রথমেই বুঝে নিই আইপিও কি। আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং হলো একটি প্রক্রিয়া যেখানে একটি কোম্পানি প্রথমবারের মতো শেয়ার বাজারে তাদের শেয়ার বিক্রি করে। এটি কোম্পানির জন্য তহবিল সংগ্রহের একটি উপায় এবং বিনিয়োগকারীদের জন্য একটি সুযোগ নতুন কোম্পানিতে বিনিয়োগ করার। তো এবার জেনে নিই জঙ্গল ক্যাম্পাস ইন্ডিয়া কি। জঙ্গল ক্যাম্পাস ইন্ডিয়া হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান যা বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ প্রদান করে। তারা প্রযুক্তি, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের উপর ফোকাস করে। তাদের মিশন হলো যুবকদের উন্নত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এবার জঙ্গল ক্যাম্পাস ইন্ডিয়া আইপিওর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করে নেব। তো আইপিও ওপেন হবে 10 ডিসেম্বর 2024 এবং আইপিও ক্লোজ হবে 12 তারিখ। অ্যালটমেন্ট ডিসাইড হয়ে যাবে আমাদের 13 তারিখ এবং রিফান্ড পেয়ে যাবে 16 তারিখ। ক্রেডিট শেয়ার ডিম্যাটে চলে আসবে 16 তারিখে এবং লিস্টিং ডেট হচ্ছে 17 ডিসেম্বর। আইপিওর ফেস ভ্যালু হলো 10 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 72 টাকা পার শেয়ার। লট সাইজ হলো 1600 শেয়ার এবং টোটাল ইস্যু সাইজ 29 কোটি টাকা এবং তার মধ্যে ফ্রেশ ইস্যু হবে 29 কোটি টাকাই। ইস্যু টাইপ হলো বুক বিল্ড আইপিও। লিস্টিং বিএসসিতে হবে। এবার চলে আসবো আমরা লট সাইজ ক্যালকুলেশনের দিকে। রিটেল ক্যাটাগরিতে এক লটের জন্য 1600 শেয়ার, টাকা লাগবে 1,15,200 টাকা। আর এইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লাইয়ের জন্য 2 লট 3200 শেয়ার, 2,30,400 টাকা লাগবে। আইপিও বেরোনোর আগে পিই রেশিও ছিল 22%-এর কাছে এবং এখন সেটা বেড়ে গিয়ে 31%-এর কাছাকাছি চলে এসছে। আর্নিং পার শেয়ার 2 টাকা 32 পয়সা। রিটার্ন অফ ইকুইটি 20%, আরওসিই 24%-এর কাছাকাছি চলছে। এবার আমরা আলোচনা করে নেব কেন আমরা এতে বিনিয়োগ করব। বর্তমানে শিক্ষাখাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে প্রযুক্তি এবং অনলাইন শিক্ষার ক্ষেত্রে। জঙ্গল ক্যাম্পাস ইন্ডিয়া ইতিমধ্যে একটি প্রতিষ্ঠিত নাম এবং তাদের কোর্সগুলির মান অনেক ভালো। ভারতের যুব জনসংখ্যা তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে, যা এই প্রতিষ্ঠানে বৃদ্ধির সম্ভাবনা বাড়ায়। এতক্ষণ আমরা জেনে নিলাম এর অ্যাডভান্টেজগুলো। এর সঙ্গে কিছু ঝুঁকিও আছে বা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো একটু জেনে নেব। সেগুলি হলো মার্কেটে সবসময় অস্থিতিশীল হতে পারে এবং শেয়ারের দাম পরে কমে যেতে পারে। যদি কোম্পানি তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ না করতে পারে তবে বিনিয়োগ ক্ষতির সম্মুখীন হতে পারে। তো সুতরাং বিনিয়োগের আগে বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে চিন্তা করা দরকার। এবং এর এখন গ্রে মার্কেটে প্রিমিয়াম বা এর এখন ডিম্যান্ড চলছে 104%-এর কাছাকাছি। এর সব কিছুই আইপিওটার এখন ডিম্যান্ড ভালো রয়েছে। এর লিস্টিংয়েও আমরা প্রায় ক্যাপিটাল ডাবলের কাছাকাছি আশা করতে পারি। আমার তো পার্সোনাল ভিউ বলতে আমার এটা ইচ্ছা আছে এতে বিনিয়োগ করার। তোমরাও কি ডিসিশন নিলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা যে ইংরাজি বা হিন্দিতে যদি বুঝতে না পারো তার জন্য আমি বাংলায় ভিডিও বানাই, এটা কোনো প্রবলেম নয়। তোমরা যদি চাও হিন্দি বা ইংলিশে বানানোর কথা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি হিন্দি বা ইংরাজিতে বলে বানানোর চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আশা করছি ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি দিতে পেরেছি। যদি কিছু বাদ পড়ে যায় বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও এইটুকুই। চলো টাটা, বাই বাই।